আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি কোনো সময় এরকম মোবাইলে বা অনলাইনে আসি নাই। আজকাল গত 2-1 দিনের যা অবস্থা দেখলাম টিভি, ফেসবুক, অনলাইনে দেখতেছি কিরাম এই যে ঢাকা বিভিন্ন জায়গায় সন্ত্রাসীরা, হাইজ্যাকরা, কিশোর গ্যাং, দা, ছুরি, বাংলা তার অস্ত্র নিয়ে যেভাবে মানুষকে কোপাচ্ছে, দিনে দুপুরে হাইজ্যাক করতেছে, রিক্সা থেকে মহিলাদেরকে আক্রমণ করা হচ্ছে, ছেলেদেরকে আক্রমণ করা হচ্ছে। তো এগুলো খুব খারাপ লাগতেছে। হয়তোবা এটা আমিও হতে পারি, হয়তোবা আমার একটা ছেলে হতে পারে, হয়তোবা আমার একটা মেয়েও হতে পারে, হয়তোবা আমার একজন পরিবারের হতে পারে, হয়তোবা একজন আমার আত্মীয় স্বজনও হতে পারে। তো এগুলো দেখতে দেখতে খুব খারাপ লাগতেছে। সেজন্য আমি একটা গঠনতান্ত্রিক একটা মানুষ, কিন্তু আমি জানি আমার কথায় কিছু আসে যায় না। তারপরও আমি বলতেছি, যে অবস্থা শুরু হয়েছে, সাথে যারা বলতেছি, এই যে কলেজ, স্কুল যাই বলেন না কেন, কোনো জায়গায় নিরাপত্তা নাই। সকালে বাসা থেকে বের হওয়ার পর থেকে চিন্তা মাথায় ঢুকে, ছেলেরা স্কুলে যাচ্ছে, কলেজে যাচ্ছে, মেয়েরা। তো কোন সময় কোন জায়গায় কী অঘটন ঘটতেছে, মেয়েরা কোথায় বিপদে পড়তেছে, ছেলেরা কোথায় বিপদে পড়তেছে, শুধু এই টেনশন নিয়ে সকাল থেকে শুরু হয়। চাকরি আছে, অফিস আছে, বিভিন্ন রকম। এরপরে ছেলে মেয়েদের টেনশন, ঠিকমতো স্কুলে যাচ্ছে কি না, স্কুলে গিয়ে কোনো বিপদে পড়তেছে কি না, কলেজে গিয়ে বিপদে পড়তেছে কি না। এখন তো বিপদের কোনো শেষ নাই, মুহূর্তে বিপদ। রাস্তার আপনি যাচ্ছেন, হুট করে এক সন্ত্রাসী এসে মেরে দিছে, চলে গেছে টাকা পয়সা নিয়ে। চিন্তা, হয়তো এটা আমার ভাই হতে পারে, বাপও হতে পারে, বন্ধু হতে পারে, আত্মীয় স্বজন হতে পারে, কিন্তু এগুলো খুব খারাপ একটা অবস্থা শুরু হয়ে গেছে। তো একটা কথা বলতে চাই, এই যে আপনারা ঢাকা, চট্টগ্রাম শহরে যারা বাসা বাড়িতে আছেন, আপনারা কোনো জায়গায় যাওয়ার সময় বাসার দরজা জানলা খুব ভালো করে লক করবেন, তালা মারবেন, তালা টেনে ছিঁড়ে দেখবেন ভালো করে লাগছে কি না, চতুর্দিকে খেয়াল রাখবেন, তারপর বাসা থেকে বের হবেন। হ্যাঁ, এখন যে অবস্থা শুরু হয়েছে, বাসা বাড়ি পর্যন্ত, ঘর পর্যন্ত নিরাপত্তা নাই। কোন দিকে কীভাবে ছিনতাই করে নিয়ে যাচ্ছে, ডাকাতি করে নিয়ে যাচ্ছে, এটা বলার বাহিরে। ওরা থামছে না, শুধু এভাবেই চলতেছে। তো আরেকটা কথা বলবো, হ্যাঁ, আমরা যারা চাকরি করি বা রাস্তাঘাটে বের হই, তো আমি বলবো আমার ফেসবুক ভাই ও বন্ধুরা, আপনারা যদি আমার ভিডিওটা যদি পেয়ে থাকেন, কথা বলবো, জাস্ট আপনাদের পকেটে খরচার পয়সাটা ছাড়া, খরচার 1000-2-1 টাকা ছাড়া, আর এই যে এটিএম কার্ড, বিভিন্ন ধরনের কার্ড পকেটে রাখবেন না। অনুরোধ, বেশি টাকা রাখবেন না, খরচার জন্য অল্প টাকা রাখবেন। আরেকটা কথা হচ্ছে গিয়ে, ওটা কোনো দিকে ছাড় দিচ্ছে না ছিনতাইকারীরা, বেঁধে রেখে বলতেছে ওই যে কি বলে যে বিকাশ নম্বর, রকেট, বিভিন্ন কোনো বিকাশ নম্বরে বেশি টাকা রাখার দরকার নাই, অল্প টাকা রাখবেন 1000-2-1 খরচার জন্য। তো আপনারা সচেতন হন, আপনারা সবাইকে একটু বলবেন। আর রাত্রে বিনা প্রয়োজনে আপনারা ঘর থেকে বের হবেন না। চিটাং শহরে এবং ঢাকায় যা অবস্থা শুরু হয়েছে, চোখে দেখতেছি, মানুষে মানে কি বলে যে, একটা কুকুরকে কুকুর কামড় দিতে চিন্তা করতেছে, কিন্তু আমরা ইনসান জাতি, আমরা একজনকে একজন
কামড় দিতে, হাত কেটে ফেলতেছে, ছুরি মারতেছে, হ্যাঁ, বিভিন্ন চোখে দেখে আমাদের একটু মায়া লাগতেছে না। তো সেজন্য বলতেছি, আপনারা বিপদ থেকে মুক্ত হওয়ার জন্য আপনারা সচেতন হবেন, সোচ্চার হবেন। বিনা প্রয়োজনে এই বেশ ইলেকশন বিভিন্ন আর কি, এই এই দেশে শুরু হয়ে গেছে কোন খারাপই, কেউ কাউকে মানতেছে না, প্রশাসন ঢিলাঢালা এই অবস্থায়। নাইলে যদি প্রশাসন যদি ঠিক থাকতো তাহলে কোনো দিন এই দেশ এভাবে হতো না। তো আমরা সবার সুস্থতা কামনা করছি। আমি সবাইকে বলতেছি, হ্যাঁ, আমি জানি না আমি কি বলতেছি, কিন্তু আমি বলতেছি যে এটা কেমন জানি আমার থেকে ভালো লাগতেছে। আমার একটা কথা কেউ যদি শুনে, যদি কারো যদি ফায়দা হয়, ভালো হয়, আমি খুশি হব। তো আমার কথাগুলো সবাই একটু শেয়ার করবেন, কমেন্টে জানাবেন কি বলছি না বলছি। কারো যদি ভালো লাগে আর কি। আমরা তো চিটাং শহরে আছি, দেখতেছি দেশের অবস্থা খুব খারাপ। বাসা দরজা খোলা রেখে বের হওয়া পর্যন্ত টাফ হয়ে গেছে। সকালে যে নামাজ পড়ার জন্য দরজা খোলা রাখবেন তাও রিস্ক হয়ে যাচ্ছে। রাত্রে বাসায় ঢুকে সব রুমে অন্ততপক্ষে টর্চ মেরে নিচে দেখবেন কি আছে নাই। এগুলো সচেতন হবেন। কেন বলতেছি, আজকে দেশের পরিস্থিতি এই অবস্থা, সেজন্য আমি এই কথাটা বলতেছি। তো আমি সবার থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।